আজকে নিয়ে চলে এসেছি স্বরবর্ণ যোগে বাংলা ওয়ার্কশিট। তো আজকের প্রথম প্রশ্ন, খালি ঘরে বর্ণ বসাও। অ, অ এর পরে হবে আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, লি, এ, ওই, ও, আও। এর পরের প্রশ্ন রয়েছে যে পরের বর্ণটি গোল করো। এখানে কি রয়েছে? অ, অ এর পরের বর্ণ নিশ্চয়ই আ হবে, তো আ কোথায় আছে? আ রয়েছে এখানে, আ বর্ণটি আমরা গোল করে দিব। তারপর রয়েছে দীর্ঘ ই রয়েছে, দীর্ঘ ই পর কি হবে? রি, রি এখানে আছে, রি বর্ণটি আমরা গোল করে দিব। তারপরে রয়েছে এ, এ এর পরের বর্ণ ওই হবে, ওই এখানে আছে, ওইটাকে আমরা এভাবে গোল করে দিব। তারপর রয়েছে ও, ও এর পরে বর্ণ হচ্ছে আউ, এই যে আউ, আউটাকে আমরা এখানে গোল করে দিব। তার আগে তারপরে তারপরে প্রশ্ন রয়েছে যে আগের বর্ণ লেখো। তো রয়েছে আ, আ এর আগে কি হবে? নিশ্চয় অ হবে। এখানে রয়েছে ওই, ওই এর আগের বর্ণ কি হবে? এ। এখানে রয়েছে দীর্ঘ ই, দীর্ঘ ইর আগের বর্ণ হচ্ছে হস্যই। এখানে রয়েছে আউ, আউ এর আগের বর্ণ ও। দীর্ঘ উ রয়েছে, দীর্ঘ উ এর আগের বর্ণ হচ্ছে হস্যৌ। রি, রি এর আগের বর্ণ হচ্ছে দীর্ঘ উ। হস্যই এর আগের বর্ণ আ, আর হস্যৌ এর আগের বর্ণ হচ্ছে দীর্ঘ ই। পরে প্রশ্ন রয়েছে যে স্বরবর্ণগুলি গোল করো। ক, এটাতে ব্যঞ্জন বর্ণ। অ, অ হচ্ছে স্বরবর্ণ, এটাকে আমরা এভাবে গোল করে দিব। গ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। রি, রি হচ্ছে স্বরবর্ণ, তার জন্য আমরা এটাকে গোল করে দিব। দীর্ঘ, দীর্ঘ ই, এটাও হচ্ছে স্বরবর্ণ, এটাকে গোল করে দিব। চ, ব্যঞ্জন বর্ণ। এ, স্বরবর্ণ। খ, ব্যঞ্জন বর্ণ। আর একটা কথা, কারো যদি এই সমস্ত ওয়ার্কশিটগুলো দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। এর পরের প্রশ্ন রয়েছে যে ছবির সঙ্গে বর্ণ মিল করো। এখানে রয়েছে অজগর, তো অজগর এর প্রথম বর্ণ হচ্ছে অ, তার জন্য আমরা এই অজগরটাকে অ এর সঙ্গে মিল করে দিব। তারপরে রয়েছে ইলিশ, ইলিশ এর প্রথম বর্ণ হচ্ছে হস্যই, হস্যের সঙ্গে এটাকে মিল করে দিব। তারপরে হচ্ছে আম, আম এর প্রথম বর্ণ হচ্ছে, মনে হচ্ছে কিছুটা ভুল হয়েছে, থাক এটা। তারপরে রয়েছে উষা, উষা এর প্রথম বর্ণ হচ্ছে দীর্ঘ উ। তারপরে রয়েছে একতারা, একতারা এর প্রথম বর্ণ হচ্ছে এ। তারপরে রয়েছে ওল, ওল এর প্রথম বর্ণ হচ্ছে ও। ও আচ্ছা, এ দুটো হয়ে গেছে, এখানে আ হবে তাহলে। তাহলে আমের প্রথম বর্ণ আ, তার সঙ্গে এখানে যুক্ত করে দেব, এটা হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে যে বর্ণের সঙ্গে বর্ণ মিল করো। অ, অ এর সঙ্গে অ মিল করে দিলাম। হস্য এর সঙ্গে হস্য মিল করে দিলাম। হস্য এর সঙ্গে হস্য মিল করে দিলাম। দীর্ঘ এর সঙ্গে দীর্ঘ মিল করে দিলাম। আ এর সঙ্গে আ মিল করে দিলাম। রি এর সঙ্গে রি এবং দীর্ঘ এর সঙ্গে দীর্ঘই মিল করে দিলাম। আপনারা অবশ্যই নিজের নিজের বাচ্চাদের এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করাবেন, দেখবেন অনেকটাই তারা এগিয়ে যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে সাজিয়ে লেখো। আ, অ, হস্যই, আমরা জানি অ, তারপরে কি হবে? আ, তারপরে হচ্ছে হস্যই, হস্যৌ দীর্ঘ, হস্যৌ দীর্ঘই, দীর্ঘৌ। তারপর প্রথমে কি হবে? দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ। এ, রি,
হস্য। তারপরে কি হবে? প্রথমে কি হবে? হস্য, তারপর কি হবে? রি, তারপরে হবে এ। তারপরে কি রয়েছে? ও, ওই, আউ। তো কি হবে? প্রথমে হবে ওই, তারপরে হবে ও, তারপরে হবে আউ। এইভাবে বাচ্চাদের করতে বলবেন, যেখানে হবে ইনশাআল্লাহ ভালো হবে। তারপরে প্রশ্ন রয়েছে যে স্বরবর্ণ বসিয়ে ফাঁক ভরো। তো ধর, কি করবো আমরা? অ যুক্ত করে দেবো তার সঙ্গে, অধর, অধর। তারপরে ম রয়েছে, তো আ, ম, আম। লয় হস্যই তালি বস্য, লিস। তো এখান থেকে যদি আমরা হস্যই যুক্ত করে দিই, তো হস্যই ল হস্যই তালবস্য, ইলিশ হয়ে গেল। তারপরে গ ল, এখানে যদি আমরা দীর্ঘই যুক্ত করে দিই, তো দীর্ঘই গ ল, ইগল হয়ে গেল। তারপরে রয়েছে এখানে ট, এখানে আমরা হস্য যুক্ত করে দেব, স্বরবর্ণ হস্যই ট, ইট। এখানে করব কি? উষা, দীর্ঘ যুক্ত করে দেবো তার সঙ্গে, দীর্ঘ মধ্যস্ব আকার, উষা। এখানে রয়েছে মধ্যস্ব হস্যই সি, যদি আমরা এখানে রিকার যুক্ত করে দিই, তো হয়ে যাবে ঋষি। ক তয় আকার, রয় আকার যুক্ত করবো এ, এ ক এক, তয় আকার তা, রয় আকার রা, এক তারা হয়ে গেল। এখানে রয় আকার ব ত, তো কী করবো আমরা? ওই যুক্ত করে দিব, হয়ে যাবে ঐরাবত। এখানে রয়েছে ল, তার সঙ্গে আমরা যুক্ত করে দেব ও, ও ল, ওল। এখানেকে আউ যুক্ত করে দেব, ঔষধ। তো আজকের পর্যন্ত থাক, পরবর্তীতে আবার কোনো ওয়ার্কশিট নিয়ে আলোচনা হবে।